বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ৭ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে পালন করে আবেদন করতে বলা হয়েছে। স্কুল কলেজের শিক্ষকরা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদনের সুযোগ পেলেও মাদ্রাসা শিক্ষকদের আবেদন করতে হবে ম্যানুয়ালি। বদলি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ক্রমানুসারে সাজিয়ে ছক আকারে নিচে প্রদান করা হলো। সকল কাগজপত্র সত্যায়িত করে নির্ধারিত ছক অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে। নির্দেশনা অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নির্ধারিত ফর্মে পূরণ করা ম্যানুয়াল আবেদনপত্রের সঙ্গে বর্তমান পদের সর্বশেষ এমপিও শিট ও ইন্ডেক্স নম্বরের প্রমাণপত্র দিতে হবে। একই সঙ্গে শিক্ষক হিসেবে প্রথম নিয়োগের নিয়োগপত্র এবং বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের কাগজের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া এসএসসি বা সমমান থেকে শুরু করে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি দিতে হবে। যে মাদ্রাসায় বদলি হতে ইচ্ছুক সেখানে শূন্য পদের প্রমাণপত্র বা অনাপত্তি বা সম্মতিপত্র জমা দিতে হবে। বর্তমান প্রতিষ্ঠান ও কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের প্রধান এবং গভর্নিং বডির সুনির্দিষ্ট মতামত বা অনাপত্তিপত্রও দিতে হবে। নীতিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব সনদ, চিকিৎসা সংক্রান্ত সনদ বা জনস্বার্থের পক্ষে প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে। সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ম্যানুয়াল বা হার্ড কপি আবেদন নেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এসব আবেদন সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। যাচাই বাছাই ও চূড়ান্ত অনুমোদনের পর বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।